নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। শান্তিতে ভোট শিলচর করিমগঞ্জ, ভোটদানের গতি স্থলবদ্ধ। জমাজলে নাজেহাল, ভোট দিলেন না চিত্তরঞ্জন লেনের নাগরিক। রাস্তার দাবিতে উধারবন্দের দুর্গানগরের দুটি বুথে ভোট বয়কট। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। ছোটখাটো অপ্রীতিকর ঘটনা ও ভোট বয়কট ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে শিলচরে। সকাল 7টা থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্রে ভোটদান শুরু হতেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজের নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে শুরু হয়। প্রতিটি কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। তবে একাংশ এলাকায় ভোট বয়কট করেছেন জনগণ। এছাড়া ভোট দিতে মানুষের মধ্যে উন্মাদনাটা এবার লক্ষ্য করা গেল না। জমাজলের দুর্ভোগে শেষ পর্যন্ত ভোট বয়কট করলেন শিলচর চিত্তরঞ্জন লেনের 120 জন ভোটার। আগামী বিধানসভা নির্বাচনেও ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গত 10 বছর ধরে বৃষ্টির জমাজলে দুর্ভোগ পোহাচ্ছেন তারা। বারবার দাবি জানানো সত্ত্বেও সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসেননি। এদিন তারা বিজেপির সবকা সাথ সবকা বিকাশ স্লোগানের কড়া সমালোচনা করেন। তো 8-10 বছর থেকে এই সমস্যায় ভুগছি। আমি রোজ দিন স্কুলে যাই, এই হাঁটুর উপরে কাপড় উঠিয়ে যাই, অনেক কষ্ট হয়ে যেতে। অনেক আমার দাদাও বললেন, অনেককে দেওয়া হয়েছে, অনেক মেমোরান্ডাম দেওয়া হয়েছে, বলা হয়েছে, যাওয়া হয়েছে, আমরা নিজেও গেছি, কিন্তু কোনো কিছুই আমরা পেলাম না। আমরা কোনো সুরাহা পাইনি। সেই জল প্রতি বছরই 15 মিনিট জল হলেই 15 মিনিট বৃষ্টি হলেই আমাদের জল হয়। আমরা হেঁটে যেতে পারি না, মেয়েলুক মানুষ, আমরা কাপড় উঠিয়ে উঠিয়ে যেতে হয়। লজ্জা শরমের কিচ্ছু নাই আমাদের। খুব বেশি আমরা যন্ত্রণা পাচ্ছি। তো কি আমরা শুধু চাই যে আমাদের এই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাই। লঙ্গাই খালও পরিষ্কার করা হয় না, আমাদের এই সামনের যে এইখানে যে কালভার্টটা আছে এইটাও উঠানো হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। আমরা কোনো অসম্ভব কষ্ট পাচ্ছি। আমরা এই কষ্ট থেকে রেহাই চাই। তার জন্য গত 10 বছর ধরে আমরা এই জমা জল না বেরোনোর জন্য আমরা অনেক প্রচেষ্টা করেছি। আমরা মিউনিসিপ্যালিটি, শ্রদ্ধেয় এমএলএ সাহেব, জল জীবন ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট এবং পিডব্লিউডির মিস্টার অনিরুদ্ধ নাগ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সবাই সাথে প্রায় 14-15 বার আমি নিজে এই বয়সে আমি নিজে গিয়েছি, কিন্তু আমরা কোনো সুরাহা পাই নাই। যার জন্য দেখলাম যে আমাদের একমাত্র উপায় হল প্রতিবাদ জানানো। তো কীভাবে প্রতিবাদ জানানো হয়, এই জন্য আমরা এইবার ভোট বয়কটের মাধ্যমে এই প্রতিবাদটা জানালাম। এই কালো জল যেটা জমা জল, সেটা বেরোনোর কোনো রাস্তা নেই। এই লঙ্গাই খাল এর জন্য শুনি 20 কোটি, 25 কোটি, 30 কোটি টাকা স্যাংশন হয়েছে, কিন্তু আমরা তো চোখে দেখি না, কোনো কাজও হয় না, শুধু স্যাংশনই হয়। এই জলটা না বেরোনোর জন্যই তো আজকে আমাদের এই দুর্দশা। এবং আমরা বারবার বলেছি যে আমাদের কালভার্ট, আমাদের রাস্তা হাইটটা উঠানোর জন্য, সেগুলোর সব কপি আমার কাছে আছে, যাদেরকে আমরা অ্যাপ্লাই করেছি, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাদের কথা শুনে নাই। সেই জন্য আমরা বাধ্য হলাম এই ব্যবস্থা নিতে। এই গল্লিতে কতজন ভোটার আছে? 120 জন। রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন উধারবন দুর্গানগর চা বাগানের দুটি ভোট কেন্দ্রের জনগণ। দুটি ভোট কেন্দ্র মিলে প্রায় 1500 ভোটার আজ ভোটদান থেকে বিরত থাকেন। ভোট বয়কটের খবর পেয়ে উপস্থিত হন বিধায়ক মিহিরকান্তি সোম, সার্কেল অফিসার সহ অন্যান্যরা, কিন্তু ভোটাররা তাদের দাবিতে অনড় থাকেন। এলাকায় ক্ষুব্ধ ভোটাররা সাফ জানিয়ে দিয়েছেন, রাস্তা নির্মাণ না হলে তারা ভোটদান থেকে বিরত থাকবেন। আমার সাথে আমাদের দুর্গানগরের যত জনসাধারণ আছেন, আমাদের সবাই এখন একটাই মাং রইল যে স্যার, আমাদের এমএলএ স্যার এখন এসেছেন আমাদের এখানে,
কিন্তু গত থেকে আমাদের এমএলএ স্যার আমাদেরকে বলছেন যে না রাস্তা হয়ে যাবে, হয়ে যাচ্ছে, এগ্রিমেন্ট হয়ে গেছে, অ্যাপ্রুভাল হয়ে গেছেন। কিন্তু বর্তমানে আমাদের দুর্গানগরের যতজন জনসাধারণ আছেন সবার এইটাই ইচ্ছা যে বর্তমানে স্যার তো বলেছেন কিন্তু আমাদের রাস্তাটা করে দেন, তারপরে আমরা সবাই মানে কি ভোট দেবো বলে করে আমরা বলছি। আমরা ভোট দিব বলছি না এরকম না, আমরা সবাই ভোট দিব, কিন্তু স্যার আমাদের রাস্তাটা তাড়াতাড়ি করে দেখেন। আমরা বৃষ্টি পড়ছে, আমরা এখানে আছি, এখানে সিচুয়েশনটা আমরা ভালোভাবে বুঝতেছি, তাই আমরা যত জনসাধারণ আছি সবাই মিলে মানে কি একটা ডিসিশন সিদ্ধান্ত নিলাম যে স্যার বলেছেন ঠিক আছে, কিন্তু স্যার আমাদের রাস্তাটা করে দেন, তারপরে আমরা মানে কি ভোট দিব না বলে এরকম করোনা, আমরা ভোট দিব। মানে আজকে আপনারা ভোট দেবেন না? আজকে তো এরকম তো দেখাই যাচ্ছে না। আপনারা দেখেন স্যার আমাদের এমএলএ স্যার এখানে এসেছেন, আমাদের এমএলএ স্যার এসেছেন এখানে, এমএলএ স্যার আসার পরে প্রত্যেকবার আসার পরে এরকম বলেছে। এমনকি আমরা এটা আমাদের এভিডেন্স আছে 2023-এর এপ্রিল মাসে না কি মাসে আমাদের এই যে দুর্গানগর রাস্তায় অ্যাপ্রুভাল হয়েছে যে না রাস্তাটা হবে বলে, কিন্তু এখনো পর্যন্ত হয় না। সাথে একটা আমি এটাও আপনাদের কাছে এটা যে আমাদের আশেপাশে যে জিপি গুলো আসে প্রত্যেকটা পার্টের রাস্তা মানে কি হইতেছেন, কিন্তু দুর্গানগরের না মেন রোড না পার্ট, তো মেন রোড পার্ট রাস্তা তো অনেক দূরের কথা, কিন্তু যে মেন রোডরা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা হয়তো ফটো তুলেছেন, দেখেন এই যে অবস্থা কিরকম সিচুয়েশন। এই অবস্থা আমরা সবাই মিলে যত দুর্গানগরের জনসাধারণ আছি সবাই মিলে একটাই কথা হলাম যে আমাদের রাস্তাটা করে দেন, তারপর আমরা ভোট দিব। নিজের বাড়ির পাশেই আইরংমারা এলপি স্কুলে ভোটাধিকার প্রয়োগ করলেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। ভোট দিয়ে বেরিয়ে এসে নিজের জয় নিয়ে 100% আশাবাদী বলে সংবাদ মাধ্যমে জানালেন পরিমল। সামনে সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপুরটি অথরচান স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। ফিরে এলাম বিরতির পর। বৃদ্ধামাকে সঙ্গে নিয়ে শিলচর জিসি কলেজের পোলিং স্টেশনে ভোটদান করলেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার।
এদিন সকালে প্রথমে তার বাড়ির মন্দিরে পূজা অর্চনা সেরে ভোট কেন্দ্রে উপস্থিত হন তিনি। ভোট দিয়ে বেরিয়ে এসে নিজের জয় নিয়ে নিশ্চয়তা দেন সূর্যকান্ত। দিয়েছি ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করার জন্য, ভোট দিয়েছি মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার রক্ষা করার জন্য, ভোট দিয়েছি ভারতের কনস্টিটিউশন যেটা আছে সংবিধানকে বাঁচানোর জন্য। 24-এর নির্বাচন একটা রেফারেন্ডাম, যেখানে ভারতবর্ষের এই যে সুন্দর বিশ্ব প্রসিদ্ধ সংবিধান ডক্টর B.R. আম্বেদকর রচনা করেছিলেন, এই আম্বেদকরজির এই সংবিধান ধ্বংস করার যে প্ররোচনা, যে ধরনের চক্রান্ত, এইসব চক্রান্ত ধ্বংস করার বিরুদ্ধে ভোট। সুতরাং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আমি বিশ্বাস করি মানুষ জয়ী হবে। আপনি কি আশা করে আজের যে ভোট দিলে ফলাফল তো নিশ্চয়ই দেখুন, আমি আগেও বলেছি, কারণ আমি একজন সাধারণ ঘরের ছেলে হিসাবে আমি প্রার্থী কংগ্রেসের। আমার বিরুদ্ধে যেভাবে ভারতের কেন্দ্রীয় সরকারের রাজ্য গৃহমন্ত্রীজি এসছেন, আসামের মুখ্যমন্ত্রীজি এসছেন, বিভিন্ন মন্ত্রীরা এসছেন, তার বিরুদ্ধে আমাদের সাধারণ কর্মীরা লড়াই করেছেন। সুতরাং কোনোদিন নেতারা জয়ী হয় না, কর্মীরাই জয়ী হবে। আমাদের কর্মীদের প্রচেষ্টা এই ইলেকশনে সফল হবে। জোড়া ফুল নিয়ে প্রথমবারের মতো মাঠে নেমে ফলাফল ভালো হবেই বলে আশাবাদী তৃণমূল নেত্রী তথা সাংসদ সুস্মিতা দেবী। মা বিথিকা দেব ও বোন ভারতী দুবেকে সঙ্গে নিয়ে ভোট দিয়ে বেরিয়ে এসে এমন মন্তব্য করলেন সুস্মিতা। বিজেপি 4 লক্ষ ভোটে জয়ী হবে বলে যে দাবি করেছে তা ভাওতাবাজি বলে কটাক্ষ করেন সুস্মিতা। আজকে লোকসভা নির্বাচন এবং আমি আশা করছি যে মানুষরা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে ভোট দিবে। আমি একটা নতুন চিহ্ন জোড়া ফুল নিয়ে ফিল্ডে নেমেছি এবং আমি আশাবাদী যে আমাদের রেজাল্ট ভালো হবে এবং একটা নতুন সিম্বল নিয়ে মাঠে গিয়ে 2 মাসের মধ্যে নেমে লড়াই করা সম্ভব হয়েছে, কারণ জনসাধারণ পাশে ছিল, আমাদের ওয়ার্কাররা পাশে ছিল। আমি সবার আশীর্বাদ চেয়ে নিচ্ছি, কারণ বরাককে যেভাবে বারবার বঞ্চিত করা হচ্ছে, আমি আশা করছি যে আমি জনসাধারণকে এটা বোঝাতে পারবো। এটা আমার ব্যক্তিগত ক্ষমতার লড়াই না, কিন্তু যুব সমাজের যখন চাকরি হয় না, বাঙালিদের যখন ধুতিওয়ালা বলা হয়, লুঙ্গিওয়ালা বলা হয়, এইগুলো অপমান আর সহ্য হয় না। তাই বলে আমি গর্বিত যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আছি, আর আমার সিম্বল জোড়া ফুল মানে গ্রাসরুট। আমরা গ্রাসরুটে কাজ করব। দেখেন, কে কোন দিকে ভোট দিবে এটা কেউ বলতে পারে না। আমি যদি বলি আমি এতটা ভোট পেয়ে যাব, বা বিজেপি বলছে ওরা 4 লাখ ভোটে জিতবে, এইগুলো সব ভাউতা। জনসাধারণ ভিতরে গিয়ে সিক্রেট ব্যালট দেয়। ইভিএম মেশিন 4 তারিখে খুলবে, যা ডিসিশন হবে সেটাকে মাথা পেতে গ্রহণ করব। এটা আমার প্রথম যুদ্ধ তৃণমূল কংগ্রেসের সিম্বল নিয়ে, এটা আমার শেষ যুদ্ধ নয়। আমি আশা করছি যে পৌরসভার ইলেকশনে, পঞ্চায়েত ইলেকশনে আর এমএলএ ইলেকশনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং জয় আমাদের হবে। বৃদ্ধা মা সহ সপরিবারে ভোটদান করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন এসসি দেব বিদ্যাপীঠে ভোট দেন তারা। ভোটদানের পর নিজের প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমে তুলে ধরেন বিধায়ক। অনুভব করছি যে তৃতীয়বারের মতো মোদিজিকে ভারতবর্ষে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি শুধু না, গোটা ভারতবর্ষের মানুষের যে স্বপ্ন, যেটা এই স্বপ্ন সাকার হতে যাচ্ছে। মূলত আমাদের ডেভেলপমেন্টের কথা চিন্তা করে গোটা ভারতবর্ষের মানুষের সাথে শিলচর বিধানসভার সমষ্টিত আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করছেন। আমরা অবশ্যই বলতে পারি যে মোদিজির নেতৃত্বাধীন সরকার, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের উন্নতির জন্য, আর মানুষ সবাইকে ভোটদান করবেন, ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করবেন। আর তার জন্য আমাদের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয় বিপুল ভোটে আর শিলচর লোকসভা আসনে জয়লাভ করবেন। করিমগঞ্জে ইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরীর জয় নিয়ে আশাবাদী আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। নিজের ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে এসে নিজাম বলেন, হাওয়া অন্যদিকে হলেও দলীয় প্রার্থীর জয় হবে। আজকে ভোট দিলাম সাহাবুল ইসলাম রে, সাহাবুল ইসলামের জয় হইব।
এতটুকু হইলাম আজকে লাগে আর ডেলিমিটেশনের পর প্রথমবারের মতো আলকাপুরের কাপনাবার একটা কেন্দ্র উদ্ধার করেছেন, কি করবো আপনি? কি হয়েছে? মানে ডেলিমিটেশনের পর আপনি কাপনাবারে একটা সেন্টারে আপনি ভোট গ্রহণ করেছেন সর্বপ্রথম, কিতা হইবে? আপনার আমার এখানে ঘর আছে, কেন বাড়ি কেন ভুটাম কত হাজার ভোটে আপনার প্রার্থী জয়ী হবো? দেখা যাক, মানুষের তো ভোট দিয়ে বিকাল পর্যন্ত, এটা তো মানুষের মনের কথা, বিকালে বুঝা যাইব ভোট হইলে। আজকের এই পরিবেশ দেখে আপনার কিতা লাগছে? পরিবেশ ঠিক আছে, পরিবেশ খারাপ নাই। ভোট দিয়ে অন্যদিকে একজনে দিলে যে পরিবেশ খারাপ এমন কিছু নাই, মানুষের এটা তো মনের কথা। ভোট তো জুড়ে রাস্তায় দিতে পারে। কাটিগড়ার বাবুর বাজার 512 নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে উত্তেজনা, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একাংশ ভোটার পরিচয়পত্র সঙ্গে না আনায় দুটি রাজনৈতিক দলের কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কার্যালয়ের চেয়ার টেবিল ভেঙে ফেলার পাশাপাশি দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলে দেয় পার্টির ব্যানার। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। আমার কাগজ আছে, এত কাগজ লিয়ে আইসি, মানে ভোটার আইডি না হয় আমার কইছে, মানে আমার ডকুমেন্টস আনতাম, আর ডকুমেন্টস ওখানে লাগিয়া মানে আমার বনি জামারে কইছিলাম, ওখান থাকি মানে ও লাইছে ও বুটা গিয়ে আমায় ঘুরি আইছে। আমি মারছি ফোন মারা বাদে আসারউদ্দিন আইছে না, ইয়া কইছেন তুমি ইনো বেটিন লইয়া কিতার লগে দলাদলি করো, ইনো কোনো জাত দলাদলি করতে পারতো না, অন্তত রাস্তা তৈরি করো। আমি কইছি না, তো ইনো কোনো দলাদলি নেই, আমরা এখানে হোয়াটসঅ্যাপে কাগজ আনাইয়া যাইমি গিয়া ইকান কইছি আইয়া আমরা বনের জামাইরে ফাইন মারবে। তারা আইছে না, ইয়া কইছেন যে বেটিন আসারউদ্দিন আর বাবুল আর হইলে গিয়া আর জনের নাম আসন ওলা, তারা 3-4 জন আমি এরারে সুলিয়া হাসনও আছে। আচ্ছা, আইয়া কেটা কইছুন তারা আইয়া কইছেন যে তুমি ওখান থেকে হরো বেটিং তোরে, তুমি তো ফটাইয়া সারা বুট দেওয়াইলি তিরাই ওখান থেকে হরো। আমি বললাম না, আমি তো এরা আমার লইয়া বাড়ির যাওয়াত লাগছে, এরা বুট দিলেছেন অলরেডি, খালি একজনে দিছেন না, যে দিছেন না এ আমরা আটটাইছে। না আমি যাওয়াত অফিসটা তো ও সাইডে আসলো, আমার ও সাইডে আসলো, আমি অফিসের আরো ভিতরেও আসলাম, আমি আমার রাস্তা তো রোড, আমি যাওয়াত লাগছে যাওয়ার সময়। আর আমারে তারা ওখানে আইয়া বাদে আমার যে উত্তামি করিয়া করছেন বেটিন তোর দাঁতেই হরিয়ে যাইতাম, আমি বললাম আমার মা বোনের দাঁতে, আমি তারা লিয়ে আমার বাড়ি যাওয়া, আমি তো এলে হরিয়ে যাইতাম পারতাম। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরো একবার। শান্তিতে ভোট শিলচর করিমগঞ্জ, ভোটদানের গতি স্থলত। জমাজলে নাজেহাল, ভোট দিলেন না চিত্তরঞ্জন লেনের নাগরিক। রাস্তার দাবিতে উধারবন্দের দুর্গানগরের 2টি বুথে ভোট বয়কট। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।